হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে ইয়েস নো রিডিং নিয়ে এসেছি। অনেক আগে একটা ইয়েস নো রিডিং করেছিলাম, ভাবলাম একটু ইয়েস নো রিডিং করি। আজকে নিয়ে এসেছি 5টা পাইল রেখেছি, ব্রেসলেট আছে, পিরামিডও আছে। আচ্ছা, পাইল 1-এ যে ব্রেসলেটটা রেখেছি কম্বিনেশন ব্রেসলেট, অ্যাঙ্গার রিলিজ ব্রেসলেট। রাগকে কন্ট্রোল করতে হেল্প করে, মেন্টাল ক্ল্যারিটি দিয়ে থাকে। ওকে, অ্যাঙ্গার রিলিজ ব্রেসলেট কম্বিনেশন। পাইল 2-তে যেটা রেখেছি ছোট্ট পিরামিড রেখেছি, ল্যাপিস লাজুলির। এটা হিলিং কিট। অ্যাকচুয়ালি এই পিরামিডগুলো হিলিং কিটে ইউজ করা হয়। আমরা যখন কাউকে রেইকি দিই বা ক্রিস্টাল হিলিংয়ের মাধ্যমে হিলিং সেন্ট করি, তো তখন এগুলো ইউজ করা হয়। ইভেন দেখুন, এর মধ্যে রেইকি সিম্বলও ড্র করা আছে, চারদিকে 4টে সিম্বলও ড্র করা আছে। তো এটা রেখেছি, এটা পাইল 2। পাইল 3-তে যেটা রেখেছি সেটা হচ্ছে হার্ট চাক্রার ক্রিস্টাল, গ্রিন অ্যাভেঞ্চুরিনের টাম্বেল ব্রেসলেট। এটা হার্ট চাক্রার এবং এটা টাম্বেল, বড় বড় টাম্বেল। এটা পাইল 3। পাইল 4-এ যেটা রেখেছি রেড জাসপার, এটাও হিলিং কিট, ছোট্ট পিরামিড, এগুলোর মাধ্যমে হিলিং সেন্ট হয়, সিম্বলও ড্র করা আছে। এটা পাইল 4, রেড জাসপারের পিরামিড। এবং পাইল 5-এ যেটা রেখেছি সেটা হচ্ছে প্রোটেকশন ব্রেসলেট। এটাও কম্বিনেশন ব্রেসলেট, অনেকগুলো ক্রিস্টালকে একসাথে দিয়ে পাওয়ারফুল করা হয়েছে। পাওয়ারফুল ব্রেসলেট, ভীষণই প্রোটেকশনের জন্য ভীষণ পাওয়ারফুল ব্রেসলেট এটা। তো এটা আছে পাইল 5-এ। আচ্ছা, আপনারা যদি আপনাদের প্রবলেম অনুযায়ী কম্বিনেশন ব্রেসলেট নিতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবেন। অনেকে মেসেজ করেছে যে ক্রিস্টালগুলো দেখান অথেন্টিক কিনা। এই ক্রিস্টালগুলো যাই রাখি আমি নিজেও ইউজ করি, এই সব ক্রিস্টালগুলো কিন্তু একদম ন্যাচারাল, একদম অথেন্টিক ক্রিস্টাল। আমি নিজেও ইউজ করি এগুলো। ইভেন আমার এখানে আছে, আরও বাড়ির অনেক চারধারে অনেক বড় বড় ক্লাস্টার, অনেক কিছু আছে, সব কিছু কিন্তু একেবারে অরিজিনাল, একদম অথেন্টিক। আমি ফেক কিছু রাখি না। ফেক আজ আমি সেল করব, কাল আপনারা কিছু ভালো ভাইব্রেশন ফিল করতে পারবেন না, সেটা আপনাদের জন্য ভালো কাজ করবে না। আপনারাই তো আমাকে পরবর্তী দিনে রিপোর্ট করবেন যে আপনি দিলেন সেটা কাজ করলো না। তো কেন আমি আমার এই কাজটাকে খারাপ করতে যাব? আমি সবসময় লং টার্মে ভাবি কী করে আমি লং টার্মে চলতে পারবো। শর্ট টার্মে চলবার, লোককে ঠকিয়ে ইনকাম করবার কোনো মেন্টালিটি আমার নেই। তো যখনই আমি যাই করি না কেন একদম অরিজিনাল রাখি এবং আমার কাজটাকে আমি খুব সততার সাথে করবার চেষ্টা করি। কাজটাকে আমি খুব ভালোবাসি, ভালোবেসে করি। তো সেখানে কোনো রকম কোনো আমি নিজেও ডাউট রাখি না, কোনো ভুলভাল কিছু করি না এবং অনেস্টির সাথেই আমি কাজ করি, ঠিক আছে? আর এরকম অনেক সময় অনেকে বলে রিডিং নেওয়ার আগে যে আপনি রিডিং দেবেন, ফেক হবে না তো? আপনার কোনো কার্ড আছে বা ভিজিটিং কার্ড আছে যেটা একটা প্রুফ? ভিজিটিং কার্ড আমার নেই, আমি যা কিছুই করি অনলাইনে করি, চেম্বার আমার নেই। আমি যেটুকুই, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট এরকমও আগে করেছে যে আমি আপনার চেম্বার থাকলে আমি চেম্বারে যেতে চাই, সরাসরি কথা বলতে চাই, বাট সেই চেম্বারের ফেসিলিটিটা আমি রাখিনি এখনও পর্যন্ত। ভবিষ্যতে রাখবার ইচ্ছা আছে, তো নেই যেহেতু এখন কোনো রকম কোনো ওসবের ব্যাপার নেই, বা ভিজিটিং কার্ডও আমি করিনি। আর ফেক, যদি ফেক হয় যদি মনে করেন তাহলে ফেক। আর অবভিয়াসলি আমার কাছে সার্টিফিকেট আছে, অনেক জায়গা থেকে অনেক কোর্স করেছি আর অনেক দিন ধরে কাজ করছি, কোভিডের আগে থাকতেই কাজ করছি। ইভেন আমার এজটাও অনেক বড়, বেশি কিছু না। আমি খুব ছোট থেকে এইসবের প্রতি ইন্টারেস্ট, স্পিরিচুয়াল জার্নিটাও আমার অনেক ছোট থেকেই ইন্টারেস্ট ছিল, আমি এর সাথে কানেক্ট হতে পেরেছি, এটা আমার সৌভাগ্য অল্প বয়স থেকে হতে পেরেছি বলে। আর এখনও পর্যন্ত অনেকটা পথ চলার বাকি আছে। আমি অনেক কিছু এখনও পর্যন্ত অবভিয়াসলি সব কিছু জানি না। একটা বড় সাগর, সমুদ্র, তার একটা ছোট্ট কণা আমি হয়তো শিখেছি। এখনও অনেকটা পথ চলা বাকি, অনেক কিছু শেখা ডেফিনেটলি বাকি। সব কিছু আমি জানি না, আমার থেকে অনেক মানুষই আছে যারা হয়তো অনেক বেটার, হয়তো না, অবভিয়াসলি তারা বেটার, তারা অনেক দিন ধরে কাজ করছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। আর আমার এক্সপিরিয়েন্স আছে কিন্তু অনেক বেশি আমি বলবো না। 3 বছর 4 বছর অলরেডি আমি কাজ করছি এই এটা প্রফেশন না, এটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগার কাজ, এটা আমার মেন প্রফেশন একদমই নয়, ঠিক আছে? আর সেকেন্ড জিনিস হচ্ছে, এখানে আমি
যেটা দেব, ডিভাইন আমাকে যা সিগন্যাল দেবে সেই সিগন্যালটা দেব। এখানে আমি কোনো রকম আমার ভুলভাল কথাবার্তা আপনাদের বোঝানোর চেষ্টা করিও না, করবও না। আর যেটুকু জানি, যেটুকু শিখেছি, যেটুকু ডিভাইন আমাকে গাইড করে, আমি সেটুকুই করি। আর এখনও বললামই তো, আমার এজ অনেক কম, এখনও 30 হয়নি, বেশ কয়েকটা বছর বাকি আছে এখনও 30 বছর হতে। তো অনেক কিছু শেখা ডেফিনেটলি বাকি আছে। আপনারা যদি মনে করেন আরও এক্সপিরিয়েন্স কোনো মানুষের কাছ থেকে আপনারা রিডিং নেবেন, বা তাদের সাথে মানে যাদেরকে আপনার অরিজিনাল মনে হবে, ফেক মনে হবে না, ডেফিনেটলি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। বাট এরকম কন্ট্যাক্ট মানে এরকম কথাও অনেকে পার্সোনালি রিডিং নিতে এসে বলে যে আমি রিডিং নেব আপনার কাছে, ফেক হবে না তো, আপনি যেটা বলবেন সেটা হবে কি হবে না এরকম। দেখুন, আমাকে যেটা গাইড করবে এই মুহূর্তের জন্য ইউনিভার্স, আমি সেটা তো করব। এবার সব কিছুই যা কিছু হয় আপনাকে নিজের উপর কাজ করতে হবে। ডিভাইন শুধু গাইডেন্স দেবে, গাইডেন্স যদি ফলো করেন বাকি ইউনিভার্স রাস্তা দেখাবে। আর যদি আপনি গাইডেন্স না ফলো করে থাকেন, অনেক আমি যখন রিডিং দিই ডেফিনেটলি আমি রেমেডিও দিই, সেই রেমেডিগুলো যদি করে থাকেন অনেকাংশে আপনারা বেনিফিট পাবেন। যদি সেগুলো না করেন তাহলে আপনি স্টাক সিচুয়েশানে থাকবেন। হওয়ার থাকলে হ্যাঁ বলি, হ্যাঁ এটা হবে, আপনি এই পথে চলুন তবেই হবে। আমরা যদি ঠিক পথে যাই তবেই আমরা ঠিক জিনিসটা পাই। আমার জীবনে হওয়ার আছে, আমার জীবনে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনার একটা বাড়ি কেনার চান্সেস আছে। আমি তো দেখে বলে দিলাম হ্যাঁ আছে, কিন্তু আপনি বাড়ি কেনার জন্য ইনকাম করছেন না, তাহলে কি করে হবে? এবার যদি আপনি এসে বলেন আপনি তো বলেছেন আমার বাড়ি কেনার চান্সেস আছে, কেন হলো না? তাহলে তো এটার কোনো উত্তর আমি দিতে পারবো না। আমি তো বাড়িটা আপনাকে কিনে দেবো না, আপনাকে খাটতে হবে, রোজগার করতে হবে, সেই পয়সা দিয়ে আপনাকে বাড়িটা কিনতে হবে। তো আমি বাড়ি কেনার চান্স আছে বলে দিলাম, এবার খেটে রোজগার করা এবং সেই টাকাটাকে সেভ করে আপনার বাড়ি কেনার জন্য ইনভেস্ট করা, এটা আপনার দরকার। এটা এই গাইডেন্সটা আমি শুধু বলবো হ্যাঁ আছে, আপনি কাজ করতে থাকুন। আপনি যদি না কাজ করেন, এই গাইডেন্সটা ফলো না করেন, তাহলে কি করে পারবেন বলুন? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, আপনারা সিলেক্ট করে নিয়েছেন আশা করছি। তো চলুন রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, অ্যাঙ্গার রিলিজ ব্রেসলেটটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ওকে, আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক থেকে এসছে পেজ অফ ওয়ান্স, দ্য মুন কার্ড। আপনাদের প্রশ্নটা হচ্ছে সম্পর্ক নিয়ে। এখান থেকে যে প্রশ্ন ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, আপনার মানুষকে আপনি ফিরে পাবেন কিনা, তার দিকে অ্যাকশন নিতে পারবেন কিনা, এরকম কোশ্চেন আপনাদের মাথায় চলছে। অ্যান্সার যেটা এসছে এখান থেকে, না, এই মুহূর্তের জন্য না। আপনি কাউকে চাইছেন, আপনি কাউকে ম্যানিফেস্ট করছেন, তার দিকে অ্যাকশন নিতে চাইছেন, কিন্তু সে মুখ ফিরিয়ে আছে, মুখটা ঘুরিয়ে আছে, আপনার কথা বুঝবার শোনবার তার ইন্টারেস্ট নেই। সে দেখাচ্ছে আপনার কোনো কিছুতেই তার কিছু যায় আসে না। সে তার জীবনে ফোকাসড আছে, সে তার জীবনকে নিয়ে ভালো আছে, সে এই মুহূর্তে সেটা দেখানোর চেষ্টা করছে। কিন্তু আপনি এক মনে তাকেই চেয়ে যাচ্ছেন, তাকেই ম্যানিফেস্ট করে যাচ্ছেন। কোথাও না কোথাও এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি অ্যাকশন নিতে চাইছেন, অনেক ক্ষেত্রে নিতে চেয়ে আপনিও কিন্তু অ্যাকশন নিতে পারছেন না, বা পাস্টে আপনি কোনো অ্যাকশন নিয়েছিলেন, এই পার্সনটা মুখ ফিরিয়ে চলে গেছিলো, সে আপনাকে পাত্তা দেয়নি। পুনরায় হয়তো আপনি আবারও অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, তার দিকে ফেরার চেষ্টা করছেন। ফেরার চেষ্টা তো করছেন, করবার কথা ভাবছেন, অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, কিন্তু অ্যাকশানে কিন্তু আপনার প্রবলেম আছে, আপনি কিন্তু অ্যাকশন নিতে পারছেন না। এই মানুষটা ফিরবে কি ফিরবে না থেকেও বড় কথা যেটা এখান থেকে বেরিয়ে আসে, যে এনার্জিটা, আপনার অ্যাকশন নেওয়াটা খুব দরকার। পেজ অফ ওয়ান্সে এনার্জি থেকে বেরিয়ে নিজের ইমোশনসকে ভ্যালু দেওয়ার দরকার। নিজের ভেতরের আওয়াজ, নিজের ইমোশনস কি বলছে,
সমাজ, সোসাইটি, পারিপার্শ্বিক মানুষজন তারা কি আলোচনা করছে, তারা কি চাপিয়ে দিচ্ছে, সেগুলোকে বাদ দিয়ে আপনার ভেতরের ইমোশনসটাকে দাম দেওয়া দরকার। ইমোশনস আছে কিন্তু সেটাকে চেপে সাপ্রেস করে রেখেছেন, সেটাকে একটু খোলবার, সেই ইমোশনস অনুযায়ী অ্যাকশন নেওয়ার দরকার আছে। আপনি ভেবে যাচ্ছেন অ্যাকশন নেওয়ার কথা, কিন্তু ভেবে গিয়েও ওই ভাবনাটাই, ইমোশনসটাকে আপনি নিজের মধ্যে চেপে রেখেছেন। সেই চাপা, বলে না চাপা ছাই থেকে আগুন জ্বলে ওঠা, আপনাকে চাপা ছাই থেকে আগুন জ্বলে উঠতে হবে, আপনাকে জ্বলে উঠতে হবে, আপনাকে অ্যাকশন নিতে হবে। আপনি অনেকাংশে অ্যাকশন নিতে পারছেন না বলে একটা এখানে প্রবলেম দেখতে পাচ্ছি। আর অ্যাকশন নিলে পরেও এই মানুষটা, যার কাছে আপনি অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন, আপনার ডাউট আছে সেই মানুষটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এরকম একটা ডাউট আছে। তো আমি দেখতে পাচ্ছি আপনার অ্যাকশন যেমন নেওয়ার দরকার আছে, এই মানুষটাকে তার সাথে মানানোরও দরকার আছে। কুইন অফ সোর্স, তাকে মানাতে হবে, সে কিন্তু অত সহজে আপনাকে পাত্তা দেবে না। একটা এনার্জি এখান থেকে বেরিয়ে এসছে, যেটা অ্যাডভাইস হিসেবে দেখতে পাচ্ছি। আপনাদের সম্পর্কের জায়গায় আপনারা দুজনেই ভিকটিম হয়েছেন, আপনিও তার দিকে আঙুল তুলেছেন, সেও আপনার দিকে আঙুল তুলেছে। ব্যাপারটা এরকম নয় একতরফা সে আপনার দিকে আঙুল তুলে গেছে বা আপনিই তাকে একতরফা কষ্ট দিয়ে গেছেন, আঙুল তুলেছেন, এরকম ব্যাপার নয়। আপনারা দুজনেই দুজনকে বোঝেননি, দুজনেই দুজনের দিকে আঙুল তুলেছেন, এরকম ইন্ডিকেশন এখানে আছে। তো অ্যাকশন যেমন নেওয়ার দরকার, এই মানুষটা ফেরবার চান্সেস এই মুহূর্তে কম আছে, তাকে মানানোর দরকার, তার পিছনে লেগে থাকার দরকার। যদি আপনি লেগে থাকতে পারেন, অ্যাকশন নিতে পারেন, নিজের ইমোশনসটাকে গুরুত্ব দিতে পারেন, তাহলে এই মানুষটা কিন্তু ফিরতে পারে। এই মুহূর্তের জন্য ফিরবে না, কিন্তু আগামী দিনে ফিরতে পারে। আর ট্যারোট কার্ড 1 বছরের মধ্যেকার এনার্জিকে খুব ভালো ক্লিয়ার করে দেখায়। 1 বছরের মধ্যে হয়তো সবটা আপনাদের সম্পর্কের মধ্যে ক্লিয়ার হবে না, তারপরে গিয়েও কিন্তু ক্লিয়ার হতে পারে, সেই চান্সেস বা পসিবিলিটিসটা এখানে আসছে না। ট্যারোট কার্ড বেশি দিনে এনার্জিকে ক্যাচ করে না, এটা এগেন আমি বলছি। তো এই মুহূর্তে বা 1 বছরের এনার্জিটা আমি দেখতে পাচ্ছি সে ফিরছে না, তারপরে কিন্তু ফিরতে পারে যদি আপনি অ্যাকশন নেন, তাকে মানাবার চেষ্টা করেন। তাও আমি একটা কার্ড ক্লিয়ার করব যে তারপরে গিয়েও ফাইনালি সেই মানুষটা আপনার হবে কিনা, একবার আমি ক্লিয়ার করে দেখে নেব। হাই প্রিস্টেস, মেবির কার্ড এসছে। এই মানুষটাকে ম্যানিফেস্ট করেন, এই মানুষটার সাথে বিবাহ, তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখেন, ডেফিনেটলি দেখেন। কিন্তু এই মুহূর্তের জন্য ইউনিভার্স আপনাকে বলছে, আপনি এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে, ফিলিংসকে চেপে রাখছেন, আপনি ফিলিংসকে খুলে বলছেন না। আপনি যার কাছে যেতে চাইছেন তার কাছে, আমি যেটা বেশি করে ফিল করতে পারছি, আপনি অনেকাংশে স্টাক হয়ে আছেন। আপনি কোনো 2 নাম্বার কার্ড, দুটো সিচুয়েশনের মাঝখানে ফেসে আছেন, আপনি ডিসাইড করতে পারছেন না যাব কি যাব না। গেলে মুখ হয়তো ফিরিয়ে আছে, কিন্তু আপনি যদি যান, তাকে একটু জোর করেন, একটু মানাবার চেষ্টা করেন, সে কিন্তু মেনে নেবে, সে আপনাকে ফেরাবে না। কিন্তু আপনি ডাউট বা আপনি দুটো সিচুয়েশনের মাঝে এমনভাবে ফেসে আছেন, আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না। প্রবলেমটা বেশি জায়গা থেকে আপনার দিক থেকে হচ্ছে। আপনি যদি পারেন আপনার মনকে স্থির করে, আপনি নিজের উইদিনে গিয়ে যদি একটা ডিসিশন নেন, রাস্তা খুঁজে পান, সেই রাস্তা ধরে যদি আপনি চলেন, ডেফিনেটলি আপনার মনকেও আপনি স্থির করতে পারবেন এবং মনের মানুষকেও আপনি কাছের করতে পারবেন। এই মুহূর্তের জন্য পারবেন না, এটা মেবির কার্ড, হয়তো পারতে পারেন, হয়তো নাও পারতে পারেন, এরকম সিগন্যাল ইউনিভার্স দিচ্ছে। কিন্তু আমি বলবো আপনি যদি ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্ট করুন। এই মানুষটাকে যদি ভালোবেসে থাকেন, শুধু ম্যানিফেস্ট করে আর ভেতরে চেপে রাখলে চলবে না, এই কথাগুলোকে খুলে বলতে হবে যে আমি মানুষটাকে চাই, মানুষটার জন্য স্ট্যান্ড নিতে হবে, অ্যাকশন নিতে হবে। যদি অ্যাকশন নিয়ে থাকেন, ডেফিনেটলি এই মানুষটা আপনার হবে। হ্যাঁ, এই মানুষটা সহজে মেনে আপনাকে নেবে না, বারবার ফিরিয়ে দেবে, কিন্তু লাগাতার আপনি এফোর্ট দিলে এই মানুষটা কিন্তু আপনার হবে। 1 বছর বা 2 বছরের মধ্যেকার এনার্জিতে নেই দেখতে পাচ্ছি, তারপরে গিয়ে কিন্তু হতে পারে। দেখুন এখানে কি বলছে কার্ডটা, ট্রাস্ট ইওর বিলিভস। আপনি যেটা বিশ্বাস করেন আপনাকে সেটাই বিশ্বাস করতে বলা হচ্ছে, লোকের কথা কানে নিতে মানা করা হচ্ছে। ডোন্ট লিসেন টু দ্য ওয়ার্ল্ড। বাইরের লোকজন, সমাজ, সোসাইটি কি বলছে, তারা আপনার কিভাবে কান ভারী করছে। অনেকে আছে না, কানে উল্টো পাল্টা কুমন্ত্রণা দেয়, আমাদের মাথা, আমাদের ভাবনাকে বিগড়ে দেয়।
সেই ব্যাপারে আপনি জড়াতে যাবেন না। আপনি যেটা বিশ্বাস করেন, মন থেকে যেটা ফিল করেন, মন যেদিকে অ্যাকশন নিতে চাইছেন সেদিকে অ্যাকশন নিন, অন্যের কথা কানে না তুলে। এটা কিন্তু আপনাকে বারবার করে বলা হচ্ছে, এটাই আপনার গাইডেন্স। আর মুখোশ পরে থাকতে হবে না, ভালো থাকার অভিনয় করে যেতে হবে না, ভালো সাজতে যেতে হবে না। সবার কাছে আমরা কখনো ভালো সাজবো না, কিছু মানুষের কাছে আমরা সারা জীবন খারাপই থাকবো, ঠিক আছে? ভালো সাজলেও তারা কিন্তু আমাদের ভালোভাবে মেনে নেবে না। তো যে যেমন ভাবছে তাকে ভাবতে দিন। অভিনয় না করে গিয়ে যদি খারাপ থাকেন তাদের উপর দেখান, প্রকাশ করুন আমি খারাপ আছি, আমার ভালো থাকার জন্য আমার এই অ্যাকশনটা নেওয়া উচিত, আমি অ্যাকশন নেব। অভিনয়টা চালিয়ে যেতে আপনাকে মানা করা হচ্ছে, ইমোশনসকে সাপ্রেস করে রাখতে কিন্তু মানা করা হচ্ছে। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণে চলুন টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন ল্যাপিস লাজুলির এই হিলিং পিরামিডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। থাকে তো এখানে দ্য ডেভিল কার্ডটা এলো, ডেভিল আবার লাভার্স, Queen of Cups, Knight of Cups, okay. Go outside, okay. Emotionally broken. 4 of Pentacles, বুঝতে পেরেছি। পুরনো ভালোবাসা এবং পুরনো ফিলিংসে এখনো আটকে আছেন। দু রকমের কোশ্চেন আপনাদের মাথায় চলতে পারে। পুরনো ভালোবাসার মানুষ আপনাদের কাছে ফিরবে কিনা, আর একটা কোশ্চেন আপনাদের মাথায় চলতে পারে, পুরনো ভালোবাসার মানুষ এখনও আপনার মনে, আপনার মাথার মধ্যে একদম গেঁথে আছে, তাকে কোনো রকমভাবে আপনি বের করতে পারছেন না। আদৌ তাকে কখনো কোনোদিনও বের করা সম্ভব হবে কিনা। প্রথমত আপনি বের করতে চাইছেন না। অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, মায়া, চাহিদা সব কিছু তার প্রতি রয়ে গেছে, ভালোবাসা থেকেই গেছে, ভালোবাসাও আছে। ভালোবাসা এখানে লাভার্স কার্ড এসছে। ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যালি আপনাদের, আমার এখান থেকে যেটা ফিল হচ্ছে, ফিজিক্যাল রিলেশনশিপের জায়গাটা এখানে দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের হয়তো ফিজিক্যাল রিলেশনশিপ হয়েছিল, সেই জায়গাগুলো আপনি ভুলতে পারছেন না, সেই সময় একসাথে কাটানো মুহূর্তগুলো আপনি ভুলতে পারছেন না। সেগুলোই আপনি ভুলতে চাইলেও সেই অতীতের সেই মুহূর্তগুলোর কথা আপনার মনে পড়ে যায়। কাছাকাছি আসা, ভালোবাসা, অ্যাটাচমেন্ট, থাকবে বলেছিল, সে কথা রাখবে বলেছিল, সারা জীবন আপনারা একে অপরের পাশে হাত ধরে চলবেন, সে কথা দিয়েও কথা রাখলো না, ভালোবাসাটা থেকেও সেই গুরুত্বটা সে দিল না। ভেবে যাচ্ছেন ভালোবাসা আছে, এখনো পর্যন্ত আছে, কাটানোর ইচ্ছে খুব একটা নেই। ডেভিলের এনার্জি, কাটাতে চাইলেও একদিন দুদিন আপনি ভালো থাকেন, তারপর আবার সেই আপনি ব্যাকে পাস্টে ফিরে যান। সেই মানুষই যেন আপনাকে টানছে, সেই মানুষের সাথেই আপনার কর্তা বাঁধা আছে, সে যেন সেই এরকম করে টানছে, আপনি তার কাছ থেকে খিচে খিচে চলে যাচ্ছেন তার কাছে। আপনি তাকেই ম্যানিফেস্ট করেন, অ্যাকচুয়ালি তাকে আপনি কিন্তু ভুলতে চান না। আপনি কষ্ট পেয়েছেন, প্রচুর কষ্ট আছে, ইমোশনালি ব্রোকেনের কার্ডটা এসছে, ভেঙে চুরে গেছেন, সবটা শেষ হয়ে গেছে, নিঃশেষ দিয়ে এসে চলে গেছে। এখনও তাকেই চান, তাকেই বিয়ে করব, তাকেই ফিরে পাবো, সেই কি আসবে কি না তার অপেক্ষায় বসে থাকা, এরকমই এনার্জি দেখতে পাচ্ছি। তা যদি সে না আসে আমি বিয়ে করব না, আমি তাকে নিয়েই ভালো থাকবো, এক মনে তাকেই চেয়ে যাচ্ছেন। আপনার মন, মাথা সব কিছু জুড়ে সেই অতীতের মানুষ, আর কোথাও কিছু আপনি দেখতে পাচ্ছেন না। চোখ খুললে সে, চোখ বোঝালে সে, সব জায়গায় সে আসে, ছড়িয়ে আছে আপনার চারদিকে। আপনি তাকে নিয়ে ইমাজিন করেন, ডে ড্রিমিং করেন, তাকেই চাই। তাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে আপনি আপনার জীবনে এন্টার হতে দেননি, দেবেনও না, তার আশাতেই বসে আছেন। এখান থেকে তার স্মৃতিকে আপনি আঁকলে নিয়ে আপনার বুকের মধ্যে আপনি তাকে জড়িয়ে, তার স্মৃতিগুলোকে জড়িয়ে আপনি ফিল করেন। আপনি তাকে ছাড়তে চান না। সে আসবে কি আসবে না, নাইট অফ কাপস আসার চান্সেস আমি দেখতে পাচ্ছি।
কিন্তু এলেও নাইট অফ কাপসে এনার্জি, কিংয়ের এনার্জি না, ম্যাচিওর এনার্জি না। আপনার কাছে তো অফার করবে, ফুল নিয়ে প্রপোজাল দেবে, ভালো রাখবার এগেন কথা বলবে, কিন্তু কতটুকু ভালো রাখবে আমার যথেষ্ট ডাউট আছে। কিংয়ের এনার্জি ইজ আ ম্যাচিওর এনার্জি, নাইটের এনার্জি কিন্তু ম্যাচিওর এনার্জি না। ম্যাচিওর আর ইম্যাচিওরের মাঝখানের এরিয়া। একবার ডিসিশন নেবে যে হ্যাঁ থাকবই, কথা দিয়েছি রাখবই, আর একবার পিছোপা হবে, না আমি পারছি না কথা রাখতে। এমন কিছু সিচুয়েশন আমার জীবনে ঘটছে, আমি কথা দিয়েও কথা রাখতে পারছি না, আবার কিন্তু সে পিছিয়ে পড়বে, ব্যাকে চলে যাবে। বন্ধু হিসাবে, ভালোবাসার মানুষ হিসেবে পাশে থাকবার কথা বলেও সারা জীবন থাকবে বা আপনাকে বিবাহ করবে, আপনাকে সম্পর্কে স্টেবিলিটি দেবে, এটা আমি কোনো অংশে ফিল করতে ডেফিনেটলি পারছি না। নাইটের এনার্জি কিন্তু ম্যাচিওর এনার্জি একেবারেই হয় না। আপনার জন্য গাইডেন্স এসছে, গো আউটসাইড, ফিল দ্য হিলিং দ্যাট নেচার ব্রিংস। বাইরে বেরোন, ঘরবন্দি হয়ে এক ভাবনা চিন্তা বারবার না করে বাইরের মানুষের সাথে মিশুন, বাইরের জগৎটাকে জানতে হবে, বাইরের মানুষের সাথে কথা বলতে হবে। বাইরে বেরোলে আপনি অনেক কাজ খুঁজে পাবেন, সেই কাজের সাথে নিজেকে ইনক্লুড করতে বলা হচ্ছে, নিজেকে যুক্ত করতে বলা হচ্ছে। যত আপনি কাজের মধ্যে থাকবেন, নিজেকে ব্যস্ত রাখবেন, গৃহবন্দী ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আপনি নিজেকে ভালো রাখবার জন্য নিজেকে হালকা ফিল করবেন। এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, বাইরে বেরোন, কাজের সাথে যুক্ত হন, মানুষের সাথে মিশুন, মানুষের সাথে সময় কাটান। আর সেকেন্ড জিনিস এখানে যেটা দেখতে পাচ্ছি, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজে নিন। আর ভালো না লাগলেও, একঘেয়েও লাগলেও আপনাকে চেষ্টা জারি রাখতে বলা হচ্ছে, আর ট্রাভেল করতে বলা হচ্ছে। নেচারের সাথে আপনি কানেক্ট করুন, যেখানে বেড়াতে যেতে ভালো লাগে, পাহাড় সমুদ্র, যেখানে মন চাইছে একদিন দুদিন, বেশি দিন না হলেও কিছুক্ষণের জন্য আপনি বেরিয়ে পড়ুন। পার্কে, নদীর ধারে গিয়ে আপনি খোলা হাওয়ায় একা বসে থাকুন, একা একার সাথে সময় কাটান, নিজেকে নেচারের সাথে কানেক্ট করে খোলা বাতাসে যদি আমরা শ্বাস প্রশ্বাস নিই, আমরা নিজেকে অনেকাংশে হিল করতে পারি। আপনার হিলিংয়ের দরকার আছে, ফিল হিলিং, হিলিং করুন। যে কোনো প্রকারে হিলিং করতে হবে আপনাকে। বাইরে কাজের সাথে যুক্ত হয়ে কাজে ব্যস্ত থেকে আপনি নিজেকে হিল করতে পারেন। নিজের সাথে একা সময় কেটে মেডিটেশন, ম্যানিফেস্টেশন টেকনিক, ট্রাভেল করে আপনি হিল করতে পারেন। অথবা আপনি যে কাজটা করতে ভালোবাসেন, গান, নাচ, কন্টেন্ট ক্রিয়েট করতে, মিমিক্রি করতে, অ্যাক্টিং করতে, যদি এরকমও কিছু ভালো লাগে, সেগুলোও আপনি সেই সব কাজের সাথে নিজেকে কানেক্ট করুন, তাহলেও কিন্তু আপনি হিল হতে পারবেন। হিলিংটা খুব দরকার, বাইরে বেরোনোটা খুব দরকার, কাজ করাটা খুব দরকার। নিজেকে একলা করে গুটিয়ে গৃহবন্দী হয়ে থাকলে কিন্তু আপনি নিজেকে কোনো হিল করতে পারবেন না, আর এই মায়া অতীত আপনাকে টেনে ধরবেই। আর একটা এনার্জি এখানে আমি বলবো, আপনাদের কট কাটিং করাটা খুব দরকার। কেউ একজন আপনাকে নাচাচ্ছে, তার সুতোয় আপনি নাচছেন, তার সাথে আপনার জীবনের সুতোটা জড়িয়ে আছে, সেই সুতোটাকে কাট করতে হবে, কট কাটিংয়ের দরকার আছে। যাই হোক, যেরকম এলো রিডিংয়ে আমি তো বললাম। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, হার্ট চাকরা ক্রিস্টাল, গ্রিন অ্যাভেঞ্চুরিন, টাম্বল ব্রেসলেট, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। Five of Cups, the Star card, Page of Cups, 10 of Wands, 4 of Cups. Okay. এই কার্ডটা লাফিয়ে চলে এলো, হাই প্রিস্টেস। কার্মিক পার্টনার। সব পাইলগুলোতেই লাভ রিডিং আসছে। আচ্ছা, এই পাইলে যেটা দেখতে পাচ্ছি, হারিয়ে ফেলেছেন, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছেন, আবার তাকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন বাস্তবায়িত হোক, ফিউচার নিয়ে ভীষণ আশাবাদী আছেন, সেই মানুষটার কাছে যাবেন, তাকে ফিরে পাবেন, তাকে নিয়েই কিন্তু স্বপ্ন কল্পনা করে যাচ্ছেন, এবং সেটা যাতে সত্যি হয় সেটাকে নিয়ে ম্যানিফেস্ট করা, সেটাকে নিয়েই ভবিষ্যতের স্বপ্ন দেখা, হবে কি হবে না তার চিন্তা বাদ দিয়ে আপনি তাকে নিয়েই স্বপ্ন দেখে যাচ্ছেন।
পেজ অফ কাপস, একটা সরি বলবার এনার্জি, একটা ইনিশিয়াল স্টেপ নেওয়ার এনার্জি, ইমোশনসকে হালকা করে এক্সপ্রেস করবার এনার্জি দেখতে পাচ্ছি। এখানে আপনারা যারা আছেন পাইল 3-তে, আপনারা বিবাহিত, আপনারা কার্মিক পার্টনারের সাথে ডিল করছেন। দুটো কানেকশন আছে, একটা কার্মিক কানেকশন আর একটা টুইন ফ্লেম কানেকশন। আপনি আপনার টুইনকে বাদ দিয়ে কার্মিক পার্টনারকে সিলেক্ট করেছেন, তার সাথে আপনার বিবাহ হয়ে গেছে। এখন আপনি টুইনকে মিস করছেন, তার সাথে কাটানো মুহূর্ত ফিলিংসগুলোকে ফিল করছেন, আবার তাকে ফিরে পাওয়া, তাকে নিয়ে স্বপ্ন দেখার একটা ইঙ্গিত এবং তাকে সরি বলবার, তাকে মানিয়ে নেওয়ার একটা ফিলিংস আপনি ফিল করছেন। কিন্তু এই যে ফিল করছেন, তাকে যে সরি বলতে চাইছেন, সে আপনার ভালোবাসাটা আর বুঝছে না, আপনার দিকে আর তাকাচ্ছে না। এটা এই কারণেই হচ্ছে, কারণ একসময় আপনি সব কিছু থেকে বেরিয়ে গেছিলেন, আপনিই তাকে একলা করে দিয়ে ফেলে রেখে আপনি অন্য ভুল মানুষকে সিলেক্ট করে নিয়েছিলেন। হাই প্রিস্টেস, আপনাকে চিনতে বলা হচ্ছে, আপনার নিজের হিডেন পাওয়ারকে, নিজেকে খুঁজতে, নিজেকে চিনতে, নিজের উইদিনে যেতে বলা হচ্ছে। যত আপনি নিজের উইদিনে যাবেন, তত আপনার ইনটিউশনকে আপনি ফলো করতে পারবেন। আর ইনটিউশন যেদিকে আপনাকে সিগন্যাল পাঠাবে, যেরকম যে পথে চলতে বলবে, সেই পথে যদি আপনি চলেন, তবেই আপনি রাইট পথে চলতে ডেফিনেটলি পারবেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে যার কাছে ফিরতে চাইছেন, এখান থেকে ইউনিভার্স বলছে অ্যাকচুয়ালি আপনারা টুইন কানেকশনে আছেন, যার সাথে কাছে ফিরতে চাইছেন সে আপনার টুইন। আপনারা যতই সেপারেশনে থাকুন না কেন, আপনারা একে অপরের টুইন হওয়ার কারণে আপনাদের ম্যারেজ অলরেডি হয়ে গেছে। এই 3D ডাইমেনশানে পসিবল হোক আর চাই না হোক, আপনারা 7D ডাইমেনশানে কিন্তু আপনাদের ইউনিয়ন হয়ে গেছে অলরেডি, আপনারা ইউনাইটেড। জাস্ট সেপারেশনটা কিন্তু একটা আপনাদের মধ্যে ইলিউশন, আপনারা এনার্জেটিক্যালি কিন্তু কানেক্টেড, এবং এই এনার্জেটিক্যালি আপনারা কানেক্টেড সারা জীবন, সারা জন্মের জন্য থাকবেন। এই জন্মে যদি পসিবল নাও হয়ে গিয়ে থাকে ম্যারেজ হওয়া, আপনারা 3D ডাইমেনশানে পসিবল না হলেও 7D ডাইমেনশানে আপনাদের ম্যারেজ অলরেডি হয়ে গেছে। তাই এই সম্পর্কে নিয়ে অতিরিক্ত ভাবতে মানা করা হচ্ছে, এবং এনার্জেটিক্যালি আপনারা কানেক্টেড, আপনারা টেলিপ্যাথির মাধ্যমে একে অপরকে সিগন্যাল সেন্ড করেন এবং একে অপরের কথাকে বা ফিলিংসকে ফিল করতে পারেন বলে আমি ফিল করতে পারছি। আর এই মানুষটার দিকে যদি আপনি যেতে চান, আপনার হয়তো প্রশ্ন যে আমি টুইনের কাছে যেতে চাইছি, কি হবে, সে তো মুখ ঘুরিয়ে চলে গেছে, আর তো পাত্তা দিচ্ছে না। ইভেন আমিও একটা রিলেশনশিপে বেঁধে গেছি। যে রিলেশনশিপে বেঁধেছেন সেটা হচ্ছে কার্মিক রিলেশনশিপ। এখানে আপনাকে দুটো জিনিস করতে হবে। আপনাকে কার্মিক যে রিলেশনশিপটা আপনি জড়িয়ে গেছেন, যার সাথে আপনি ম্যারিড, সেই সম্পর্কটা আপনাকে ব্রেক করতে হবে, তারপর আপনি নিউ বিগিনিংস করতে পারবেন। আপনি দুটো জিনিস করছেন এই মুহূর্তে। পাস্টকে, সেই মানুষটাকে, টুইনকে ভুলতে পারছেন না, আর যে সম্পর্কে এখন আছেন সেটাকেও মানাতে পারছেন না। বোঝা মনে হলেও, তাকে নিয়ে চলতে না চাইলেও জোর করে আপনি চলছেন, যে আমি দায়িত্ব নিয়েছি, আমি দায়বদ্ধ, আমাকে দায়িত্ব নিতেই হবে, আমার কর্তব্য পালন করতেই হবে। ইমোশনালি অতখানিও আপনি রাইট নাও যাকে বিয়ে করেছেন তার সাথে অতখানিও আপনি কানেক্টেড নন, কিন্তু না থাকলেও, মন অন্য কোথাও পড়ে থাকলেও আপনি দায়িত্ব নিতে নিজেকে বাধ্য মনে করছেন। তাই জন্য আপনি তাকে ছেড়ে, তার সাথে সম্পর্কটা এন্ড করে পুরনো মানুষের কাছে ফিরতে বা নিউ বিগিনিংস করতে পারছেন না। যদি আপনি পাস্ট পার্সনে ফিরতে চান, তাহলে একটাকে এন্ড করতে হবে আর একটাকে স্টার্ট করতে হবে। যদি করতে পারেন, কার্মিক রিলেশনশিপ যে বন্ধনে জড়িয়ে গেছেন সেটাকে যদি ব্রেক করে তার সাথে ডিভোর্স নিয়ে আপনি এগোতে পারেন, তাহলে নতুন পুরনো মানুষের কাছে আপনি ফিরতে পারবেন, আপনার লাইফে নিউ জার্নি আপনি স্টার্ট করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি ওই স্বপ্নই দেখে যাবেন, ইনিশিয়াল স্টেপ নেব ভেবেই যাবেন, নেওয়া আর হবে না। আর কার্মিক পার্টনারের সাথেই আপনি গোটা জীবনকে অতিবাহিত করবেন বলে এখান থেকে ফিল করতে পারছি। আপনার উপর ডিপেন্ড করছে, আপনি দুটো মানুষের মাঝখানে ঝুলে থাকবেন, না আপনি যার সাথে ভালো থাকছেন না তার সাথে নিজেকে আলাদা করবেন, ডিভোর্স নেবেন। আপনি ঠিক করুন আর সেই দিকে অ্যাকশন নিন। এই এলো রিডিংয়ে, এটাই বললাম, আপনাকে এটাই গাইড করা হচ্ছে।
ডিসিশন নিতে। 5 প্রিস্টেস, ডিসিশন আপনাকেই নিতে হবে, নিজেই নিজের উইদিনে প্রবেশ করতে হবে, নিজের ইনটিউশন যেটা বলছে সেদিকে আপনাকে ফলো করে চলতে হবে। এটা গাইডেন্স, তো এটাই ফলো করুন। এটাই থাকলো রিডিং। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 4 সিলেক্ট করেছিলেন রেড জাসপারের এই হিলিং পাইরাইটটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এখানে থাক। 4 of Cups, Empress, 9 of Cups, এটাও লাভ রিডিং। দেখুন, এখান থেকে প্রথমে আমি আপনাদের গাইডেন্সটা দেব। কারোর দিকে ফিরে আছেন তো, কেউ আপনার জীবনে ছিল, এখন নেই, ভালোবাসাটা বুঝলো না, আপনাকে ছেড়ে চুপি চুপি চলে গেল, এটা নিয়েই পড়ে আছেন। দুটো জিনিস আছে, একজন মানুষ ছিল যে বুঝলো না, সে ছেড়ে দিয়ে চলে গেল, তার একটা ভাবনা, উদাসীন হয়ে থাকেন। বাট এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যত উদাসীন হয়ে থাকেন, বুঝলো না, এরকম একটা এনার্জি যেমন আছে, তার পাশাপাশি আপনি নিজেকে হ্যাপি রাখবা, সেলফ কেয়ার, সেলফ রেসপেক্টের এনার্জিও দেখতে পাচ্ছি, ইমপ্রেসের এনার্জি। না, আমাকে নিজেকে ভালো রাখতে হবে, বুঝলো না তো কি হয়েছে। আপনি আপনার নিজের জীবনকে আনন্দ উৎসাহে ভরাতে চাইছেন, উইশ ফুলফিলমেন্টের এনার্জি দেখতে পাচ্ছি, ইচ্ছেকে পূরণ করতে চাইছেন এবং আপনার জীবনে গ্রোথ চাইছেন, আপনি আপনার কেরিয়ারেও খানিকটা ফোকাসড আছেন। এখানে দুটো এনার্জি আছে। একটা কেরিয়ার নিয়ে, এই যে মানুষটা আমাকে একলা করে দিয়ে চলে গেল, তার একটা ওয়েটিং জোন, অপেক্ষা, সে আসবে কিনা, এরকম একটা এনার্জিতে আপনি, আপনার মাথায় এরকম একটা প্রশ্ন চলছে। আর আগামী দিনে আমি এগোতে চাইছি সব কিছু ভুলে, আমার জীবনে আমি এগোতে পারবো কিনা, গ্রোথ হবে কিনা, এরকম একটা প্রশ্ন আপনার মাথায় চলছে। কারোর জন্য যদি অপেক্ষা করেন, তাকে নিয়ে ভেবে থাকেন, উদাসীন হয়ে থাকেন, ডিভাইন বলছে যা হয়েছিল সেটা ভুলে যান। যে পার্টনারটা আপনার ছিল, সেই পার্টনারটা কার্মিক ছিল। আপনি কার্মিক পার্টনারের সাথে যে কানেকশানটা রয়ে গেছে, কটটা কাট করে দিন। সে অন্য কারোর হাত ধরে আপনাকে একলা ফেলে দিয়ে চুপি চুপি চলে গেছে, সে চলে গেছে, তাকে যেতে দিন, কট কাটিং করুন, আপনি তার থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যান। অন্যদিকে তাকিয়ে উদাস হয়ে তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। একটা ঝামেলা, অশান্তি, ঝগড়া সব কিছু হয়েছিল। আপনি নিজের মনের মধ্যে এবার ওসব ভেবে কনফ্লিক্ট তৈরি করবেন না। আপনি ভেবে ভেবে নিজের মেন্টাল কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্টের সৃষ্টি করছেন এবং আপনার জীবনের গ্রোথটাকে আপনি অনেকাংশে আটকে দিচ্ছেন। ডিভাইন এটা আপনাকে গাইড করছে। তাকে নিয়ে ভেবে নিজের মধ্যে ইনার কনফ্লিক্টগুলো না করে আপনি কনফিউশন, ইনার কনফ্লিক্ট সব কিছুকে মুছে নিজের মধ্যে পিসটাকে জেনারেট করুন। আপনি যদি পিসকে জেনারেট করতে পারেন, আপনার নেক্সট কোশ্চেন তো এটাই, আপনি জীবনে গ্রোথ করতে পারবেন কি না, আপনি গ্রোথ করতে পারবেন। আপনি যেরকম চাইছেন সেরকমভাবে আপনার জীবনকে স্টেবল করতে পারবেন, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, আপনার ইচ্ছে, সব ইচ্ছে পূর্ণতা পাবে। আপনি অনেককে দেখিয়ে দিতে চান আমি অনেক কিছু করতে পারি। আগে হয়তো লোক আপনার দিকে বলতো তুই কিছু পারিস না, তোর দ্বারা কিছু হবে না, আপনি এরকম একটা ধারণা বা এরকম একটা ফিলিংস ফিল করেন যে হ্যাঁ আমাকে দেখিয়ে দিতে হবে, আমি পারি, আমার জীবনে গ্রোথ আমি চাইছি। এবার মনে মনে আপনি ভেবে দেখতে এসছেন আমি তো চাইছি, কিন্তু আদৌ কি গ্রোথ হবে কি হবে না, রিডিং থেকে একবার দেখি, এরকম একটা ভাবনায় আপনি এই রিডিংয়ে এসছেন। হবে কি হবে না এই ভাবনা ছেড়ে হবেই, একদম আমি পারবই, এই মনোভাবটা রাখুন, কখনো ডাউট রাখবেন না। সব ইচ্ছে পূর্ণতা পাবে, আপনার ইমোশনাল জায়গাটাও ফুলফিলমেন্ট হবে। আপনি যা যা লোককে দেখিয়ে দিতে চাইছেন, লোক আপনাকে নিয়ে আফসোস করুক, যারা আঙুল তুলেছিল, পারবে না বলেছিল আপনাকে যে আপনি পারবেন না, তাদেরকে দেখিয়ে দিতে চান যে আপনি পারেন, ডেফিনেটলি তাদেরকেও আপনি দেখাতে পারবেন। সব কিছু পাবে, সব কিছু পূর্ণতা পাচ্ছে। আমি এখানে আপনার উৎসাহ উদ্দীপনা আগামী দিনে বাড়ছে, আপনি আনন্দ করছেন, জীবনকে উপভোগ করছেন দেখতে পাচ্ছি। আর সেকেন্ড জিনিস, এখানে আমি একটা গয়নার বাক্স, আপনার ধন সম্পত্তিও বাড়বে, আপনার জীবনে গ্রোথও আসবে, আপনি ইনকামও ভালো করবেন। শুধু দেখিয়ে দেবো, অনেকে আছে না ইনকাম তেমন করে না কিন্তু শো অফ প্রচুর করে, আমি কিন্তু সেরকম এনার্জি পাচ্ছি না। আপনি ইনকামও করবেন ভালো, আস্তে আস্তে আপনার জীবনে গ্রোথও ভালো হবে। ওই শো অফের এনার্জি না, লোককে দেখাবো অল্প ইনকাম করছি কিন্তু বেশি বেশি দেখাচ্ছি, এরকম একদমই থাকবে না। সব দিক থেকে আপনি ভালো থাকবেন, ইমোশনাল ফুলফিলমেন্টও হবে। আপনার জীবনে থার্ড পার্টি যা কিছু ছিল
এসব নিয়ে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছিল, সব কিছু ভুলে যান, এন্ড করে দিন, সবাইকে মুছে ফেলুন। নতুন মানুষ আসবে, নতুন মানুষ আপনার ইমোশনসকে ফুলফিল হতে, আপনার জীবনে আপনার চলার পথে পাশে থাকতে সাহায্য করবে। নতুন মানুষ এখানে একটা এন্ট্রি চান্সেস আমি দেখতে পাচ্ছি। আর গ্রোথ, ডেফিনেটলি গ্রোথ হবে। আপনি, আপনার মধ্যে ক্রিয়েটিভ এনার্জি প্রচুর, ফেমিনাইন এনার্জি, ইনটিউশন পাওয়ার প্রচুর। ফেমিনাইন এনার্জি কি হয়, তারা অ্যাকচুয়ালি শান্ত। ফেমিনাইন এনার্জির মেন কোয়ালিটি হচ্ছে কামনেস, শান্ত। সব কিছু থেকে ভুলে যান, রিল্যাক্স করুন, শান্ত হয়ে যান। নিজের জন্য কি কি করবেন আগামী দিনে তার একটা লিস্ট তৈরি করুন, সেটার উপর কাজ করুন। গ্রোথ ডেফিনেটলি হবে। আর গ্রোথ, স্পেশালি যে গ্রোথটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে প্রচুর ক্রিয়েটিভ ওয়ের এনার্জি আছে। ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আপনি যদি কানেক্টেড হন, নাচ গান যা কিছু ভালো লাগে সেই ধরনের কাজকে নিয়ে যদি আপনি প্রফেশন করেন, সেই কাজের প্রতি ইন্টারেস্টেড দেখান এবং সেটাকেই আপনি প্রফেশন হিসেবে সিলেক্ট করেন, আপনার গ্রোথ আরও বেশি ভালো হবে। ওকে, ঠিক আছে, খুব ভালো গ্রোথ আমি দেখতে পাচ্ছি। আর ইনটিউশন পাওয়ারও আপনার প্রচুর, আপনার সাইকিক অ্যাবিলিটি প্রচুর আছে। আপনি আগামী দিনে কোনো একজন লাইট ওয়ার্কার বা এনার্জি হিলার হিসেবেও কাজ করতে পারেন। আর একটা চান্সেস দেখতে পাচ্ছি, খুব কম মানুষের সাথে রেজনেট করবে, খুব কম, 1, 2 জন 3 জন যারা এই পাইলটা সিলেক্ট করেছে। আপনারা খুব উদাস হয়ে থাকেন, মন মরা হয়ে থাকেন। রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা তো রিলেশনশিপের ক্ষেত্রে ভালো আছেন, কিন্তু ভালো থেকেও যেন একটা ছাড়া ছাড়া ভাব, একটা অপূর্ণতা আপনাদের মধ্যে থেকে যাচ্ছে। সেটা হচ্ছে আপনি কনসিভ করতে পারছেন না। আপনাদের সম্পর্কের মাঝখানে একজন মানুষ, একটা বেবি আসছে না। আপনি উদাসীনতাকে ছেড়ে দিন, আপনার ইচ্ছে পূর্ণতা পাবে। ম্যানিফেস্ট করুন, পজিটিভ থাকুন, মেডিটেশন একটু করুন, একটু এই যে এমপ্রেসের কার্ডটা আমি যেটা দেখতে পাচ্ছি, প্রেগনেন্সি কনসিভের এনার্জি আছে। আপনাকে না একটু শরীরচর্চা, জিম না, প্রেগনেন্সির জন্য জিম কখনোই ভালো হয় না, একটু যোগা প্রাণায়াম করুন। যোগা প্রাণায়াম করুন, ব্রিথ নিন, ব্রিথ ইন এবং ব্রিথ আউটের এক্সারসাইজ করুন। এটা আপনাকে ভেতর থেকে ভালো থাকতে সাহায্য করবে। আপনি পজিটিভ থাকবেন এবং আপনার এই ইচ্ছেটা পূর্ণতা পাবে, কনসিভ আপনি করতে পারবেন। আর যারা কনসিভ করতে চাইছেন, চলুন আপনাদের জন্য একটা গাইডেন্স দেখে নিই। পেশেন্স, বি কাম অ্যান্ড পেশেন্স, অধৈর্য হয়ে যেতে বারণ করা হচ্ছে, হবে। প্রেগনেন্সি কনসিভ আমি দেখতে পাচ্ছি। একটু মেডিটেশন, একটু হিলিংয়ের সাথে, একটু ডাক্তারের সাথে, হিলিং বলতে আপনি এনার্জি হিলিং, রেইকি হিলিং নিতে পারেন, বা নিজে রেইকি শিখে, বা যে কোনো প্রাণিক হিলিং আছে, প্রাণিক হিলিং শিখে আপনি হিলিং করতে পারেন, নিজেও নিজেকে হিলিং দিতে পারেন। এটা আপনি করুন। যোগা প্রাণায়ামের সাথে কানেক্টেড হন। আর মেডিসিন, ডাক্তারি ট্রিটমেন্ট, মেডিসিন নেওয়া, খাবারের দিকে খেয়াল রাখা, তেল অয়েলি জিনিস খেতে হবে না, একদম প্রপার ডায়েট, হালকা ফুলকা খাবার, নিজের হেলথকে ভালো রাখার জন্য। কিছু শারীরিক প্রবলেম দেখতে পাচ্ছি, হরমোনাল প্রবলেম বা কিছু প্রবলেম আপনার আছে, এই প্রবলেমটাই আপনার কনসিভ হতে একটু বাধা দিচ্ছে। একটু প্রপার ডায়েটে থাকতে হবে, মেডিসিন হিলিংয়ের মধ্যে আপনাকে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। যত আপনি ধৈর্য ধরবেন তত আপনার সিচুয়েশন বেটার হবে এবং আপনি আগামী দিনে কনসিভ করতে পারবেন। একটু টাইম টেকিং দেখাচ্ছে। 3 নাম্বার কার্ড, ইমপ্রেসের কার্ড। 3 বছরের কাছাকাছি সময় লাগবে আপনার কনসিভ হতে, 2 বছরের বেশি। আমি যে এনার্জিটা পাচ্ছি, 2 বছরের বেশি হয়তো একটু টাইম লাগবে, একটু ধৈর্য আপনাকে ধরতে হবে, বাট হবে। হবে না আমি বলবো না, এখানে হবে, হওয়ার চান্সেস আছে, ডেফিনেটলি আছে। আচ্ছা, আপনারা যদি কনসিভের জন্য খুব চিন্তিত হয়ে পড়েছেন, ভীষণভাবে ওয়ারিড, আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং চাইলে নিতে পারেন, আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, বা অন্য কোনো অ্যাস্ট্রোলজারদের কাছ থেকেও জেনে নিতে পারেন যে কীরকম কী দেখাচ্ছে, কবে হওয়ার চান্সেস আছে, আইভিএফ বা এই ধরনের কোনো ট্রিটমেন্টের সাথে আপনাকে কানেক্টেড হতে হবে কি না, নাকি ন্যাচারাল বার্থ হবে, এই ধরনের কিছু অ্যাডভাইস হয়তো আপনার জন্য খুব ভালো। আপনি যদি নিতে চান, অ্যাস্ট্রোলজারদের কাছে নিতে পারেন। আর যদি আমার কাছে নিতে চান, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, চলুন, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 5 সিলেক্ট করেছেন, প্রোটেকশন ব্রেসলেট, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। নাইট অফ ওয়ান্স, ওকে, 2 of cups, the sun card,
নাইন অফ ওয়ান্স এসছে, 6 অফ পেন্টিকলস এসছে। ওকে, অ্যাঞ্জেল নাম্বার 1221, ইনার চাইল্ড ফিয়ার। ওকে, আচ্ছা, এখানে অনেকের প্রশ্ন ছিল আমি একাই থেকে যাব কিনা, আমার জন্য কোনো লাইফ পার্টনার আছে কিনা, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। যদি এরকম প্রশ্ন থেকে থাকে, একা থাকবার ভয় বা ভয় পেলেও ভাবছিলেন না কিরম কি পার্সন হবে, আদৌ ভালো হবে না, তার থেকে আমি একা থাকি, আবার মাঝে মাঝে ভাবতেন কেউ কি নেই, আমি চাইছি একজনকে যে আমার মনের মতো হবে, এখানে আপনার জীবনে স্টেবিলিটি আসছে, আপনার বিবাহের চান্সেস দেখতে পাচ্ছি, আপনার জীবনে রাইট পার্সন আসতে চলেছে, ভালো থাকবেন। দ্য সান কার্ড, হ্যাপিনেস, এনজয়মেন্ট ফিল করতে পাচ্ছি, আপনার জীবনে একজন মানুষ আসতে চলেছে, সোল কানেকশন থাকবে তার সাথে, সম্পর্কের জায়গায় স্টেবিলিটি থাকবে, আপনি সেই ডাউট, ভয়, বিয়ে করলে যদি ঠিক না হয় মানুষটা, এই সমস্ত ভয় কাটিয়ে আপনি একটা ব্যালেন্সে আসছেন, সমতায় আসছেন এবং সেরকমই ব্যালেন্সে থাকবার মতো, আপনার হাত ধরবার মতো একজন মানুষ আপনার জীবনে আছে এবং তার সাথে বিবাহ হচ্ছে, এবং বিবাহিত জীবনটা আগামী দিনে সুখেরই হবে, এরকম চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিয়ে নিয়ে এরকম একটা ডাউট ছিল, কিরম কি হবে কি না বিয়েটা, বা এই বিয়ের প্রতি ইন্টারেস্ট নেই, তাও বিয়ের কোনো চান্সেস আছে কি না দেখি, এরম কোনো কোশ্চেন দিয়ে যদি আপনি রিডিংয়ে আসেন তো এই রিডিংটা আপনার। আর একটা এনার্জি এখানে বলবো, দুরকম এনার্জি আছে, বিয়েটা হবে কখন। নাইট অফ ওয়ান্স, আপনি যখন নিজে একাকে ভালো রাখতে পারবেন, নিজের জীবনে স্টেবল হয়ে যাবেন, নিজেকে নিয়ে আনন্দ উৎসাহ করবেন, বন্ধুবান্ধবদের সাথে কোনো কারণ ছাড়াই আপনি বেরিয়ে পড়ছেন, ভালো লাগলেও বেরোচ্ছেন, না ভালো লাগলেও বেরোচ্ছেন, কোনো ব্যাপার নয়, অত দুঃখ চেপে রেখে, অত কষ্ট মনের মধ্যে বয়ে না চলে আপনি খুবই ভালো থাকতে শিখে গেছেন, নিজেকে হিল করতে শিখে গেছেন। আপনার জীবনের ওভার থিঙ্কিং, টেনশন নেওয়া, স্ট্রেস নেওয়া, পাস্টকে নিয়ে পড়ে থাকা, এই সব জিনিসগুলোকে যখন আপনি প্রপারলি হিল করে ফেলবেন, তখনই দেখতে পাচ্ছি আপনার বিবাহ হবে। ডেফিনেটলি ডিভাইন পার্টনার তো আছে, তার সাথেই আপনার বিবাহ হবে। আর এখানে অ্যাঞ্জেল নাম্বার 1221 এসছে, আপনি যেরকমটা দিয়েছেন, আপনি অনেক জায়গায় অনেক ভালো কিছু করেছেন, অনেক ডাউট ছিল আমি অনেক ভালো করি কিন্তু আমি সেগুলো রিটার্নে পাই না, রিটার্নে পাওয়ার, ব্যাকে পাওয়ার আপনার সময় চলে এসছে, আপনি যা কিছু ভালো করেছেন আপনার জীবনে সব ভালো কিছু রিটার্ন হতে চলেছে। আরও একটা এনার্জি যেটা আমি বলছিলাম, আরও একটা এনার্জি আছে, এই যে যখন আপনি নিজেকে নিয়ে ভালো থাকতে শিখে যাবেন, নিজেকে নিয়ে আনন্দ উৎসাহ করবেন, প্রপার হিল করে ফেলবেন, একাই আছি, ভালোই আছি, দিব্যি আছি এবং নিজের মতো করে এগিয়ে যাচ্ছি, কোথাও কোনো প্রবলেম নেই, ঠিক তখনই আপনার জীবনে পাস্ট পার্সনও কিন্তু ফিরতে পারে, চান্সেস আছে। এখানে নতুন মানুষের সাথে বিবাহ হওয়ারও চান্সেস দেখতে পাচ্ছি কিছু মানুষের জন্য, এখানে পাস্ট পার্সন ফিরে আসারও চান্সেস দেখতে পাচ্ছি কিছু মানুষের জন্য। আবার এরকমও একটা এনার্জি আছে, কোনো একজন নতুন মানুষ, আপনি বিয়ে করবেন না, একা থাকবেন করে ভালোই চলছেন, হঠাৎ করে একটা মানুষ এলো, তার সাথে আপনার ভাইব্রেশন ভালো ম্যাচ হলো, তার সাথে আপনার বিবাহ ঠিক হতে যায় বা হয়ে গেছে, এরকম একটা এনার্জি যখনই ঠিক হতে যায় বা হয়ে গেছে, যখনই হলো এই ব্যাপারটা আপনার জীবনে, সে অলরেডি এন্টার করে গেছে, বেশ তাকে নিয়েও আপনার দিব্যি চলছে, সেই মুহূর্তে আপনার জীবনে পুরনো পার্সনও এন্ট্রি করলো, মানে দুটো মানুষ, একটা নতুন মানুষ এবং একটা পুরনো মানুষ, দুজনই আপনার জীবনে ফিরে এলো। ডিভাইন দুটো মানুষকেই আপনার জীবনে এনে আপনাকে কিন্তু কনফিউজ করে দিতে পারে, এবং কনফিউশনে ফেলে আপনাকে ডিভাইন বলতে পারে তোকে আমি কনফিউজ করে দিয়েছি, বাট তোর মন কি চাইছে তুই সেদিকে অ্যাকশন নে, আপনাকে একটা চয়েস বা ডিসিশন নেওয়ার চান্স ডিভাইন আপনাকে দেবে, আপনাকে রাইট ডিভাইন পার্টনারকে সিলেক্ট করতে হবে, এরকমও একটা এনার্জি কিন্তু এখানে আছে। আপনাকেই সিলেক্ট করতে হবে আপনি কাকে অ্যাকসেপ্ট করতে চান, পুরনোকে না নতুনকে। গাইডেন্স, ইনার চাইল্ড ফিয়ার, ট্রাই টু হিল ইউর ইনার চাইল্ড উন্ডস অ্যান্ড ইস্যুস। আপনার অতীতে ঘটে যাওয়া ছোটোবেলা থেকে ভুল ধারণা কিছু পুষে রাখা, ছোটো থেকে অনেক কিছু দেখেছেন, সম্পর্ক ভেঙেছে, এইসব নিয়ে যদি আপনি দেখে বিবাহ করতে ভয় পান, বা ইনার চাইল্ড কিছু, বিবাহ না হলে অন্য কোনো কিছু নিয়ে আপনার ফিয়ার জন্মে গেছে, কোনো ইস্যু উন্ডস থেকে গেছে, সেগুলোকে হিল করতে বলা হচ্ছে। যখন আপনি প্রপার হিল করে বেরোবেন, নিজেকে নিয়ে ভালো থাকবেন, সম্পূর্ণ সব ভুলে গিয়ে একাকে নিয়ে দিব্যি
হ্যাপি, আপনি চলতে একদম রেডি, ঠিক তখনই আপনার জীবনে নতুন মানুষ আসছে। কিছু কিছু মানুষের জন্য পুরনো মানুষ, আবার কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি দুটো মানুষই এন্টার করবে, ডিভাইন কনফিউজ করে দেবে এবং দুটোর মধ্যে একটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর এই জন্যই দ্য সান কার্ড, আপনার মধ্যে ক্ল্যারিটিটা সবসময় বজায় রাখতে হবে, আপনার ইনটিউশন পাওয়ারকে কিন্তু বিল্ড করতে হবে। নিজের হিলিং যত আপনি করবেন তত আপনার ইনটিউশন বাড়বে এবং তত আপনি আপনার ডিভাইন রাইট পার্টনারকে সিলেক্ট করতে পারবেন। যতই আপনার জীবনে নতুন আর পুরনো ফিরুক না কেন, আপনি যেটাকে মনে করবেন সেটাকেই সিলেক্ট করবেন, যেটা আপনার জন্য রাইট হবে সেটাকে আপনি সিলেক্ট করবেন। আর সিলেক্ট সবসময় টেম্পোরারি মানুষকে করা উচিত না, পার্মানেন্ট মানুষকে করা উচিত। তো পার্মানেন্ট যে ভাইব্রেশন পাবেন যার কাছ থেকে, তাকে সিলেক্ট করতে কিন্তু এখান থেকে বলা হচ্ছে। একটুখানি আপনি কিন্তু কনফিউশনে পড়বেন। হিলিং করুন, হ্যাঁ হিলিংটা কিন্তু করা দরকার, নিজেকে ভালো রাখাটা দরকার, ভীষণ দরকার। নিজেকে যখন ভালো রাখবেন তখন আসবে মানুষ, পুরো হিল করে বেরিয়ে যেতে হবে। এমন হিলিং করতে হবে যে আপনি একাই ভালো আছেন, একাই রেস্টুরেন্টে যেতে পাচ্ছেন, একাই আপনি হলে গিয়ে সিনেমা দেখতে পাচ্ছেন, একাই সব কিছু করতে পারদর্শী। সেই এনার্জিতে এসে গেলেই তখন আপনার ম্যারেজের জন্য ডিভাইনও পার্টনার পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।